তুলসী গাছ কেন পবিত্র ধরা হয়? সনাতন ধর্মে তুলসী দেবী কেবল একটি ঔষধি উদ্ভিদ নয়, তিনি ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পরম প্রিয়া এবং ভক্তির দেবীরূপে পূজিত। শাস্ত্রমতে তুলসী পবিত্রতা, শুদ্ধতা, ভক্তি ও ঈশ্বর প্রেমের প্রতীক। তাই হিন্দু পরিবারের আঙিনায় তুলসী রোপণ, প্রতিদিন পূজা, প্রদীপ প্রজ্বলন ও প্রদক্ষিণের প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং গরুড় পুরাণে তুলসীর মাহাত্ম্য বিশদভাবে বর্ণিত হয়েছে। বৈষ্ণব শাস্ত্র অনুসারে তুলসী পাতা ব্যতীত ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজা পূর্ণতা লাভ করে না। শ্রীমদ্ভাগবতেও তুলসীকে ভক্তির এক অনন্য প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্তানং ভক্তেব্য ভক্তবৎসল হোক, অর্থাৎ ভক্তিভরে মাত্র একটি তুলসী পাতা কিংবা এক চুলুক জল নিবেদন করলেও ভক্তবৎসল ভগবান সেই নিবেদন সানন্দে গ্রহণ করেন এবং ভক্তের প্রতি সন্তুষ্ট হন। তুলসীর পবিত্রতার সঙ্গে বৃন্দা দেবীর কাহিনীও অঙ্গাঙ্গিভাবে জড়িত। পুরাণে বর্ণিত আছে, বৃন্দা ছিলেন পরম সতী, মহাভক্ত ও অসাধারণ তপস্বিনী। তার অটল ভক্তি, সতীত্ব ও তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে তুলসীরূপে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন। সেই কারণেই তুলসীকে দেবীরূপে পূজা করা হয় এবং ভগবান বিষ্ণুর আরাধনায় তুলসী পাতা সর্বাধিক প্রিয় নিবেদন হিসেবে গণ্য। আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি তুলসীর অসংখ্য ঔষধি গুণও রয়েছে। আয়ুর্বেদে তুলসীকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, সর্দি কাশি উপশম, শ্বাসতন্ত্রের সুরক্ষা, হজম শক্তির উন্নতি এবং পরিবেশ বিশুদ্ধ রাখতে অত্যন্ত উপকারী উদ্ভিদ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর সুগন্ধ ও জীবাণুনাশক বৈশিষ্ট্য গৃহের পরিবেশকে নির্মল ও স্বাস্থ্যসম্মত রাখতে সহায়তা করে। তুলসীর পরিচর্যা, জল অর্পণ, প্রদক্ষিণ ও নিয়মিত পূজা মানুষের মধ্যে শৃঙ্খলা, ভক্তি, আত্মসংযম এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলে। ফলে তুলসী কেবল একটি গাছ নয়, এটি আধ্যাত্মিক সাধনা, সুস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সনাতন গৃহ সংস্কৃতির এক চিরন্তন প্রতীক। এই কারণেই সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মান্য করা হয় এবং যুগে যুগে অসংখ্য ভক্ত গভীর শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তিভরে তুলসী দেবীর পূজা করে আসছেন।